মুসলমানিত্ব লেবাসের কারণে তারা গর্ববোধ করবে। মুসলমান দেশে এর কারণে সে কোনো চিন্তা করবে না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, হুকুম দিয়েছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের রঙে রঙিত হও। আল্লাহর রঙে রঙিত হওয়ার ছাড়া আর কোন রং হতে পারে চেয়ে ভালো? এখানে রঙের কথা বোঝানো হয়েছে, যেমন রং মাখলে যেভাবে বোঝা যায়, মানুষের শরীরে যদি রং লাগায় তাহলে দেখা যায়, বোঝা যায় কিনা? শরীরে রং লাগলে দেখা যায়নি। এখানে কথা বোঝানো হয়েছে যে তুমি যে মুসলমান, সর্বাবস্থায় এটা লোকে বুঝবে যে তুমি মুসলমান। তুমি যে কোনো পরিবেশে যাও না কেন, যে কোনো অবস্থানে যাও না কেন, তোমার পরিচয় এটা ঠিক থাকতে হবে। তোমার পরিচয় এটা ঠিক থাকতে হবে। তোমার পরিচয় ঠিক থাকবে। তুমি যে কোনো পরিবেশে যাও না কেন, বিয়েতে যাও না কেন, বিয়ে শাদীতে যে কোনো বন্ধু বান্ধবের সাথে হাঁটতে যাও না কেন, তোমার যে কোনো বিষয়ে তোমার একটা পরিচয় থাকবে যে আমি মুসলমান। তোমার এই মুসলমান দেখলে যাতে বোঝা যায় তুমি যে মুসলমান, অন্যথায় তুমি একজন খাঁটি মুসলমান তুমি হতে পারলা না। এর বিপরীত যারা, তাদেরকে বলা হয় মুনাফিক। এর বিপরীত যারা, তাদের কি বলা হয়? মুনাফিক বলা হয়। সূরা মুনাফিকুন একটা সূরা আছে, আমরা সবাই নাম জানি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা লম্বা আলোচনা করেছেন। মুনাফিক যারা, তারা ইমানদার যারা, তাদেরকে বলতো অসম্মানী লোক। কি বলতো? অসম্মানী লোক। তারা বলতো কি বলতো? অসম্মানী লোক। আর তারা বলতো সম্মানী লোক। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলতো ইয়াকুলুনা লাইন রাজানা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। মুনাফিক যারা, কাফির বেঈমান, তারা বলা বলি করতে একজন আরেকজনকে বলতো, মুসলমানদের কথা বলতো এরা অসম্মানী লোক। এই অসম্মানী লোকদেরকে মদিনা থেকে বের করে দিতে হবে, এরকম কথা বলতো। বলেন নাউজুবিল্লাহ। কারা বলতো? মুনাফিক যারা, এরা বলতো। কাফিররা বলতো, যারা ইমানদার তাদেরকে বলতো অসম্মানী লোক। কি বলতো? অসম্মানী বলতো। আসলে সম্মানী না অসম্মানী? আল্লাহ পরের অংশটুকুতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসলে সম্মানী হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ও তার রাসূল এবং মুমিনরা। কারা? আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুমিনকে বলেছেন, আল্লাহ বলেছেন। আর তারা কি বলতো? অসম্মানীদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হোক। একগুলো মানুষ বলতো 1400 বছর এই যে মুসলমান, তারা ইতরের দল, এরকম কিছু বলতে। বলেন নাউজুবিল্লাহ। বলতে চাই তাদেরকে, যারা একথা বলে তাদেরকে বলতে চাই, তোমরা মুসলমান আবার দাবি করো, আবার মুসলমানের বিরুদ্ধে এরকম কথা বলো, তাহলে তোমাদের এটাই তোমাদের প্রমাণ তোমরা খাঁটি মুসলমান এখনো হও নাই। যদি তোমরা খাঁটি মুসলমান হইতে তাহলে এরকম কথা বলতে না। মুসলমান হওয়ার পরে তোমার দাড়ি রাখতে কেন লজ্জা লাগে? মুসলমান হওয়ার পরে টুপি পরতে কেন তোমার লজ্জা লাগে? মুসলমান হওয়ার পরে কেন তোমাকে ইসলামের পক্ষে কথা বলতে লজ্জা লাগে? ঠিক না? আমার মুসলমান কেরামগণ, তারা একথা বলতো যে
যারা ঈমানের উপর অটল আছে, ইসলামের উপর অটল আছে, তারা তাদেরকে অসম্মানী বলে আখ্যায়িত করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তোমরা বরং অসম্মানী। সম্মানী হইল আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুমিনগণ। এই মুমিনদের সাথে যারা উঠা বসা করবে তারাও সম্মানী, তারাও কি সম্মানী, তারাও কি সম্মানী। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, এরপরে তোমরা পরহেজগার লোকদের সাথে তোমরা উঠা বসা করো, ভালো মানুষের সাথে তোমরা উঠা বসা করো। এজন্য মুমিনদেরকে যারা ভালোবাসবে, মুমিনদেরকে যারা সম্মানী মুখ বলবে, তারাও সম্মানী না অসম্মানী, তারাও সম্মানী। আমার বন্ধুগণ, যারা অটল অবিচল থাকবে, ইসলামের উপর যারা অটল অবিচল থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা নিরাপদ। তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা অটল অবিচল থাকবে, কোনো কিছু তাদেরকে সরাইতে পারে না। দুনিয়ার কোন মানুষের ভয়ে, টাকা পয়সার লোভে কোনো কিছু তাকে ইসলামের উপর থেকে সরাইতে পারে না। যারা অটল অবিচল থাকবে তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো দুঃখ নাই। বলেন সুবহানাল্লাহ। কারা? যারা সর্বাবস্থায় অটল অবিচল থাকবে, যে কোনো কিছু তাদের উপর আসুক, জেল জুলুম আসুক, কোনো অসুবিধা নাই, তারা ইসলামের উপর অটল থাকবে, অবিচল থাকবে। আর মুসলমান বলে তারা গর্ববোধ করবে। তাইলে তাদের কথা আল্লাহ বলেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই। এর বিপরীত যারা মুনাফিক, কাফের মুনাফিক, মুনাফিকরা আখিরাতে গিয়ে তারা আফসোস করবে, কেন আমরা আমাদের মন গড়া চললাম, আমাদের কথা মতো চললাম। তারা আফসোস করবে। এই আফসোসে আর তখন আর কাজে আসবে না। কাজে আসবে নি? ও আমার বন্ধুগণ, সময় কম। আবার কিছু কিছু মানুষ আছে, যখন সুবিধাবাদ জিন্দাবাদ বুঝেননি, যখন সে ভালো অবস্থানে থাকবে, কোনো অসুবিধা নাই, তার উপর জেল জুলুম নির্যাতন কোনো কিছু নাই, তখন তারা খুব বেশি নামাজ পড়বে, উলামায়ে কেরামের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে। যখন দেখবেন পুলিশের লাঠি দিয়ে বাড়ি শুরু করবে, তখন তারা দৌড়ে চলে যায়। এরকম আছে কিনা লোক? আসেনি ভাই? বোঝার জন্য বলতেছি। ইসলামের পক্ষে কথা বলতে, ইসলামের পক্ষে কথা বললে যখন তার উপর কোনো জুলুম আছে, অত্যাচার আসে, তখন তারা দৌড়ে সরে যায়। অর্থাৎ সুবিধাবাদ জিন্দাবাদ আছে না, এরকম 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 কিছু মানুষ আছে, তারা কিন্তু ভালো অবস্থানে থাকলে তারা খুব বেশি আল্লাহকে ডাকে, আল্লাহর পক্ষে কথা বলে, নবীর রাসূলের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, উলামায়ে কেরামের পক্ষে কথা বলে, ঠিক কিনা? আবার যখন তাদের উপর কোনো মুসিবত চলে আসে, অসুবিধা চলে আসে, তখন তারা পিছন দিকে চলে যায়। এদের সম্পর্কে আল্লাহ বলেন অন্য আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ
وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين আল্লাহ রাব্বুল আলামিন বলে একগুলো মানুষ আছে অনুকূল যখন আসে অর্থাৎ যখন ভালো অবস্থানে থাকে তখন তারা খুব বেশি আল্লাহকে ডাকে, যখন তাদের প্রতিকূল হয়ে যায়, যখন তার অসুবিধা হয়ে যায় তখন তারা পিছনের দিকে চলে যায়। এদের কথা আল্লাহ বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এজন্য আমার বন্ধুগণ, আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, যে কোনো অবস্থায় থাকি না কেন, আমরা ইসলামের উপর অটল থাকা দরকার কিনা? দরকার নেই। আমার বন্ধুগণ, ইসলাম থেকে মানুষকে সরানোর জন্য মানুষ কিন্তু ভয় দেখায়, অনেক আছে ভয় দেখাইয়া লোককে চলে নিয়ে যায়, ঠিক কিনা? আবার কাউকে টাকার লোভ দেখাইয়া অনেক কিছু করাইয়া নেয়, ঠিক কিনা? ইসলামের পক্ষে আছে তাকে নিয়ে যায় টাকার লোভ দেখাইয়া, এরকম মানুষ আছে কিনা আমাদের সমাজে? আসেনি ভাই? টাকার লোভ দেখলে কিন্তু মানুষ কিন্তু সরে যায়। এরকম করা যাবে না, এরকম করা যাবে না। সে কিন্তু খাঁটি মুসলমান এখনো হইতে পারে নাই, খাঁটি মুসলমান এখনো হতে পারে নাই, এখনো সে খাঁটি মুসলমান হতে পারে নাই। খাঁটি মুসলমান কখনো এরকম করতে পারে না, খাঁটি মুসলমান এরকম কি করতে পারে না। আমার বন্ধুগণ, আরো কোনো মানুষ আছে যারা নাকি মুসিবতের মধ্যে পড়ে, যখন খুব বেশি অসুবিধার মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়বে, তখন তারা খুব বেশি আল্লাহকে ডাকে। এরকম আছে কিনা লোক? আসেনি আমাদের সমাজের মধ্যে? কোন মুসিবতের মধ্যে পড়লে আল্লাহকে ডাকে, আর মুসিবত যখন চলে যায় তখন তারা আল্লাহকে ভুলে যায়। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? মুসিবত আসলে খুব বেশি নামাজ পড়ে হুজুরের কাছে দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি এই অসুবিধার মধ্যে আছি, এই অসুবিধার মধ্যে আছি। এরকম আছে কিনা? মুসিবতটা যখন চলে যায় তখন তারা আর আল্লাহর দিকে নাই, তখন তার আগের মতো সে হয়ে যায়। এরকম মানুষ আছে কিনা? এদের কথাও আল্লাহ বলেন, তাদেরকে আল্লাহ নিন্দা করে বলেন। আল্লাহ অন্য আয়াতে বলেন فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ এই ধরনের মানুষের কথা আল্লাহ বলেন, তারা যখন মুসিবতের মধ্যে পড়ে তখন তারা যেরকম নদীতে যখন ঢেউ দিলে একজন মানুষকে যখন পানির ভিতরে নিয়ে যায়, আবার যখন পানির ঢেউ যখন আবার সেই ঢেউ থেকে যখন সে পারে যখন উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে তখন তারা সাগরের মধ্যে পড়লে তারা হাবুডাবু খায়, তখন তারা আমার কাছে আশ্রয় চায়। আর যখন আমি তাদেরকে যখন পারে নিয়ে আসলাম তখন তারা আমার কথা আর তাদের মনে থাকে না, তারা আমাকে ভুলে যায়। এরকম মানুষ আছে কিনা? আমার বন্ধুরা, এরকম আল্লাহ বলেন তখন তারা আমার সাথে শরীক করা শুরু করে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, তখন তারা আর আমার কথা আর মনে থাকে না, আমাকে তারা ভুলে যায়। এরকম আছে কিনা লোক? আমার বন্ধুগণ, এজন্য একজন খাঁটি মুসলমান, তাকে বলা হয় খাঁটি মুসলমান। সর্বাবস্থায় সে অটল থাকবে, দুঃখে থাকুক, সুখে থাকুক, কষ্টে থাকুক, যে কোনো অবস্থায় সে থাকুক না কেন, সর্বাবস্থায় সে ইসলামের উপর অটল থাকবে। সে যে মুসলমান, তার মুসলমানিত্বটা রাখতে চাইবে। যে কোনো পরিবেশে যাক না কেন, যে কোনো অবস্থায় যাক না কেন, তার মুসলমানিত্ব এটা সে কি করতে চাইবে? এটা সে রাখতে চাইবে। আমার বন্ধুগণ,
যারা ইমানদার তাদেরকে কখনো কখনো কেউ নিতে পারবে না। যারা ইমানদার, যারা প্রকৃত আল্লাহওয়ালা ব্যক্তি, তাদেরকে কখনো কেউ এই পথে নিতে পারবে না। ইসলামের বিপক্ষে কেউ নিতে পারবে না, তাকে কখনো নিতে পারবে না। ইসলামের উপর তাকে অটল অবিচল টাকা থেকে কেউ তাকে কখনো সরাইতে পারবে না। যে কোনো অবস্থায় থাকুক না কেন, যে কোনো অবস্থা হোক না কেন, সে তার উপর অটল থাকবে, অটল থাকবে। আমার বন্ধুগণ, একটা ঘটনা শুনি। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, কাফেররা তার পিছু লেগে গেল। কি লেগে গেল? পিছু লেগে গেল, তার পিছন লেগে গেল তাকে মারার জন্য। যখন এক পর্যায়ে যখন পাশাপাশি যখন হয়ে গেলেন, তখন তিনি নামিয়া বললেন, সওয়ারি থেকে নামিয়া বললেন, তোমরা আমাকে মারতে পারবা না যতক্ষণ আমার একটা তীর থাকবে। তীর যখন শেষ হয়ে যাবে তখন আমি আমার তলোয়ার দ্বারা প্রতিহত করব। আমার জান থাকতে তোমরা আমার কোনো ক্ষতি তোমরা করতে পারবা না। আর তোমরা যদি দুনিয়া চাও, তাহলে মক্কায় আমার অনেক সম্পদ রাখিয়া আসছি, এগুলা তোমরা চাও তাহলে তোমাদেরকে আমি বলে দেব আমার কি আছে, কোথায় আমার কি আছে, সবগুলা তোমাদেরকে আমি বলে দেব। তখন তারা বললো, হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার সম্পদ কোথায়, কি সম্পদ আছে সেগুলো আমাদেরকে বলো। তখন তিনি বললেন, আমার অমুক জায়গায় এত টাকা পয়সা, এত কিছু আছে। তখন তারা এই শর্ত মানিয়া তখন তার পিসটা ছাড়িয়া দিল। তখন তিনি মদিনায় গিয়ে পৌঁছলেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন তিনি মদিনায় গিয়ে পৌঁছলেন। মদিনায় গিয়ে বিশ্বনবীকে এই ঘটনাটি বললেন। বিশ্বনবী বললেন, আজকে তুমি ব্যবসায় পাস করেছো। সুবহানাল্লাহ বলবেন না? সংক্ষেপে বলতেছি, বিশ্বনবী বলেন, তুমি আজকে ব্যবসায় তুমি পাস করছো। এই ব্যবসাটা হয়েছে আল্লাহর সাথে ব্যবসা। দুনিয়াকে বিসর্জন দিয়া তুমি আখিরাতকে তুমি কিনে ফেলছো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিন্তু এর বিপরীত, আমরা চাই আখিরাতকে বেচিয়াও দুনিয়া কিভাবে পাওয়া যায়, ঠিক কিনা? আর যারা প্রকৃত মুমিন, তারা সব সময় তারা চায় আখিরাতকে কিভাবে পাওয়া যায়। আয়াত নাযিল হয়ে গেল, মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আয়াত নাযিল হয়ে গেল, যারা প্রকৃত ঈমানদার, যে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা দুনিয়াকে বিসর্জন দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রকৃত যারা মুসলমান, প্রকৃত ঈমানদার, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য তারা দুনিয়াকে বিসর্জন দিয়ে দেয়। আমার বন্ধুগণ, এই জন্য এতক্ষণ বললাম খাঁটি মুসলমান আর মুনাফিকের পরিচয় কিছু বুঝলেননি? মুনাফিক যারা আছে তারা চায় মুসলমানও থাকতে আবার মুনাফিকও হইতে। তারা যখন মুসলমানদের কাছে যখন যাবে, ইমানদারের কাছে যখন যাবে, তখন তারা এটা বুঝাইবে যে আমি ইমানদার আছি। আবার একগুলো মানুষ আছে, তারা দোহাই দে, স্থান কাল পাত্রের দোহাই দে। ওই যে স্থানে যাবো, ওই স্থান অনুযায়ী আমাকে চলতে হবে, এরকম কিছু মানুষের দোহাই দিয়ে কি না দেয়। বন্ধুগণ, মনে রাখবেন, স্থান কালের কথা কিন্তু ইসলামে আছে, স্থান কাল পাত্রের কথা ইসলামে আছে। তবে একথা নাই যে ইসলামকে ছাড়িয়ে স্থান কাল পাত্রেরকে প্রাধান্য দেওয়া, এটা ইসলামে নাই। ইসলামের উপর তাকিয়া তুমি করো, কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন রাখবে, হুজুর তাহলে কেন আমরা ইসলামের উপর থাকতে পারি না, কেন আমরা ভালো কাজ করতে পারি না, অটল অবিচল কেন থাকতে পারি না? প্রশ্ন আছে কিনা? উত্তর হচ্ছে, নামাজ পড়তে ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না,
নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, সত্য পথে চলতে ভালো লাগে না, খারাপ পথে চলতে ভালো লাগে। এজন্য ভাই একজন মুমিন মুসলমান কখনো সে খারাপ জিনিস তার ভালো লাগবে না, ভালো জিনিস তার ভালো লাগবে। যখন সে আল্লাহ আল্লাহ যখন করবে তখন তার ভালো লাগবে, আল্লাহর জিকির যখন করবে তখন তার ভালো লাগবে, কোরআন তিলাওয়াত করলে তখন তার ভালো লাগবে। যারা খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে তাদের মনে শান্তি আসে, প্রশান্তি আসে। কাদের? তারা ইমানদার, খাঁটি ইমানদার, তাদের ভালো লাগবে, আল্লাহর জিকির করতে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, ইসলামের উপর অটল অবিচল থাকতে ভালো লাগবে, দাড়ি রাখতে ভালো লাগবে, টুপি পড়তে ভালো লাগবে, ইসলামের পক্ষে থাকতে ভালো লাগবে। টাকা পয়সার লোভ দেখাইয়াও কোনো মানুষ তাকে ইসলামের বিপক্ষে নিতে পারবে না, কোনো ভয় দেখাইয়াও তাকে ইসলামের বিপক্ষে নিতে পারবে না। কাকে? যারা প্রকৃত ইমানদার মুসলমান। এর বিপরীত হচ্ছে তাদের সর্বাবস্থায় ইসলামের উপর অটল থাকতে তাদের ভালো লাগবে। যে কোনো জুলুম নির্যাতন তার উপর আসুক না কেন, তাকে কেউ ফিরাইয়া রাখতে পারবে না, কারণ তার কিন্তু ভালো লাগে, আল্লাহকে ডাকতে ভালো লাগে, ইসলামের উপর অটল অবিচল থাকতে তার ভালো লাগে। সে এরকম হয়ে গেছে, প্রশান্তি লাগে, তার মনে শান্তি লাগে। এর বিপরীত যাদের ভালো কাজ করতে ভালো লাগে না, বুঝতে হবে তারা কিন্তু সত্যিকার এখন মুসলমান হতে পারে নাই। তারা কিন্তু কোন মার্কা মুসলমান? মুনাফিক মার্কা মুসলমান। কোন মার্কা মুসলমান? মুনাফিক মার্কা মুসলমান। দেখবেন যে খুব বেশি বলবে, হুজুরের কাছে এসে বলবে, হুজুর খুব ভালো লাগে ইসলামের পক্ষে আপনি যখন কথা বলেন, যখন তার উপর যখন পড়ে যাবে তখন সে আর হুজুর আর তখন আর চিনবে না। দুনিয়ার লোক যখন তার ভিতরে চলে আসবে, কোনো ভয় যখন চলে আসবে তখন আর হুজুরকে আর তখন চিনবে না, হুজুরকে জেলের ভিতরে ঢুকাইয়া দেবে। এরকম আছে কিনা নজিরবিহীন কাহিনী? বলেন না ভাই। আল্লাহ মানুষকে তখন আর তার ভালো লাগবে না। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ঈমানের উপর অটল থাকছেন। এজন্য তারা তো আখিরাত অবশ্যই পাইছেন, দুনিয়াও তারা পাইছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন দাওয়াত দিতে যাইতেন তখন কিন্তু তারা ব্যাখ্যা করা লাগতো না, তাদেরকে দেখিয়ে মানুষ মুসলমান হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। লোকেরা তাদেরকে দেখলে বুঝতো যে না, এরা সত্যিকার মানুষ, এরা ভালো মানুষ, এদের ধর্মটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের কিন্তু লাভ হবে। এরকম ভাবতো। এই জন্য সাহাবায়ে কেরামের অনুসরণ আমাদেরকে করার দরকার কিনা? দরকার আছে কিনা? সাহাবায়ে কেরাম কিন্তু এরকম অটল অবিচল থাকছেন। আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকার উপর তারা অটল থাকছেন। তাদের উপর অনেক জুলুম নির্যাতন আসছিল। সবাই কিন্তু ইতিহাস জানি কি ইতিহাস জানি তো সবাই। অনেক তাদের উপর জুলুম নির্যাতন আসছে, তারপরে তাদেরকে 100টা পরিমাণ কেউ তাদেরকে ডুলাইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না। এই জন্য তাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থাকতে তাদের উপাধি দিয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। দোস্ত আর বুজুর্গগণ, আজকে যে বিষয় আলোচনা করলাম, মুনাফিক যারা, মুনাফিকের কিছু চরিত্র সম্পর্কে আলোচনা করলাম। মুসলমান শুধু মুসলমান, নামদারি মুসলমান হইলে হবে না। মুসলমান দুই ধরনের মুসলমান আছে। এক ধরনের মুসলমান, সে মুসলমানের কাছে যখন যাবে তখন সে খুব বুঝাইবে যে আমি মুসলমান। হুজুরের কাছে যখন যাইবে তখন খুব পরহেজগারের মতো হয়ে যাবে। আবার যখন তার শয়তানের কাছে যখন যাবে, তারা ইসলামের বিপক্ষে তাদের কাছে যখন যাবে তখন তারা আরেক ধরনের হয়ে যাবে। তো হওয়ার যে কারণ হয়তো তারা ভয়ের কারণে সেটাকে মেরে ফেলবে, অথবা জেলে ভরে দিবে, অথবা আরেকটা কারণ লোভের কারণে তাকে টাকা পয়সা দিবে, অর্থ করে দিবে।
এই দুইটা কারণ মানুষ কিন্তু ইসলাম থেকে সরে যায়। দুইটা কারণে মানুষ ইসলাম থেকে সরে যায়। এজন্য ভাই দেখবেন আমার মতো লম্বা লম্বা আমার থেকে আরো লম্বা জামা আছে, লম্বা তার পাগড়ি আছে, টুপি আছে, কিন্তু টাকার লোভ, অনেক সময় টাকার লোভের কারণে আর বয়ের কারণে মানুষ কিন্তু ইসলাম থেকে অনেক সময় সরে যায়, ভয় পায়। এরকম আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আল্লাহ এর জন্য থেকে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করে রাখুন। সবাই বলেন আমিন। সত্যিকার ঈমান আমাদের উপর অটল থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।